সকালবেলা তারাপীঠ গেছিলাম তারা মায়ের পুজো দিতে। ফিরে এসেই চলে এলাম পাঁচথুপি, আমার শ্বশুরবাড়ি। এখানে ভীষণ ভালো কালী পুজো হয়। সন্ধে হয়ে গেছে, তাই আমার ছোটো জা সব মোমবাতি ধরিয়ে দিচ্ছে বারান্দাতে। সুন্দর করে সাজানো হয়েছে আমাদের বাড়িটা টুনি লাইট দিয়ে। অপূর্ব লাগছে, তাই না বলুন? আর এখানে ছোটদের মানে শ্রীপর্ণা সার্থকার রায়ের শুরু হয়ে গেছে ফটকা ফাটানো। ওদেরই তো আনন্দ, তাই না? কালী পুজো, দুর্গা পুজো এগুলো তো ওদেরই আনন্দ করার দিন। রায় এখন খুব ছোট, তাই ও একটু ফটকা ফাটাতে ভয় পাচ্ছে। অবশ্য বড়টারও ভীষণ ভয়, মানে শ্রীপর্ণারও খুব ভয় পায় আগুনকে। যাই হোক, রায় তো ভীষণ ভয় পাচ্ছে, তাই ওর জেঠু ওকে হাত ধরে ধরে রং মশাল জ্বালিয়ে দিচ্ছে। আলোর উৎসবের সকলের শুভেচ্ছা, সকলের আলোর উৎসব খুব ভালো কাটুক, এই কামনাই করব। এরপর আমরা চলে এসেছিলাম আমাদের পাঁচথুপির ভীষণ জাগ্রত বড় মায়ের সাজ সম্পূর্ণ হয়েছে এবং তাকে 7 পাকে ঘোরানো হবে সেই দৃশ্যই দেখতে। এই দেখুন, এখানে বড় মাকে সুন্দর করে সাজানো হয়েছে এবং তাকে আটনে তোলার আগে 7 পাক ঘুরিয়ে তারপরে তার স্বস্থানে বসানো হবে। এই রকমভাবে কাঁধে নিয়ে সবাই বড় মাকে ঘোরাচ্ছে এবং মাও ভক্তদের কাঁধে চেপে 7 পাক ঘুরে তারপর মন্দিরের উদ্দেশ্যে রওনা হবেন। অপূর্ব মায়ের রূপসজ্জা। মা খেংড়িকেও ঠিক একইভাবে মালা এবং গহনা দিয়ে সাজানো হয়েছে এবং তাকেও ভক্তরা কাঁধে করে 7 পাক ঘোরানোর পর নিয়ে যাবে তার মন্দিরে। বাদ্যযন্ত্রের মাধ্যমে ঢাক, ধুনো সব কিছু দিয়ে মাকে বরণ করে নেওয়া হচ্ছে এবং 7 পাকে ঘুরিয়ে মাকে নিয়ে যাওয়া হবে তার মন্দিরে। এরপর বাড়ি ফিরে আমরা খাওয়া দাওয়া করে 2 জায়ে মিলে সাজুগুজু করে এবার বেরিয়ে পড়ব ঠাকুর দেখতে। প্রত্যেক বছরের মতন এবারেও রাত্রে জেগে আমরা দেখব কালী ঠাকুর। অনেক কটা ঠাকুর দেখার পর চলে এলাম জোড়া কালী বাড়িতে। এখানে দেখুন, দুটো পাশাপাশি কালী মূর্তি স্থাপন করে পুজো করা হচ্ছে। এই দুটি হচ্ছে জোড়া কালী, এনাদের একসাথেই পুজো হয়। আমার খুব ভালো লাগলো, তাই ভিডিও করলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আবার আসবো নতুন ভিডিও।